হে, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি অবস্থান করছি রাজশাহী জেলার অন্যতম উপজেলা বাগমারা উপজেলাতে। এই উপজেলার নামকরণ নিয়ে আছে অনেক ইতিহাস। আর বিভিন্ন উপজেলায় দর্শনীয় স্থান না থাকলেও এই উপজেলায় 4টি দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে অন্যতম দর্শনীয় স্থান হাজারদুয়ারি জমিদার বাড়ি। চলুন আপনাদের নিয়ে এই জমিদার বাড়িটি ঘুরে দেখি। এই জমিদার বাড়িটি বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা মূলত বীরকুচ্ছা জমিদার বাড়ি বা বীরকুচ্ছা পরাগানা নামে অধিক পরিচিত। নাটোর সান্তাহার রেলপথের পাশে 50 বিঘা জমির ওপর এই জমিদার বাড়ি অবস্থিত। বাড়িটির একসময় 1000টি দুয়ার ছিল বলে এর নামকরণ করা হয় হাজারদুয়ারি। নওগাঁ জেলার আমরুলদিহির রাজা গোপালধাম তার মেয়ে প্রতিভা বালাকে ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সাথে বিয়ে দেন এবং তার অধীনস্থ এই বীরকুচ্ছা পরগনাটি মেয়ে প্রতিভা বালা ও জামাই বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দেন। আর এই থেকেই এই জমিদার বাড়ির জমিদারি সূচনা হয়। প্রাসাদের সামনে বাহারি ফুলের বাগান ছিল। প্রাসাদের পশ্চিম দিকের খিড়কি দরজা পার হয়ে শান বাঁধানো একটি বিরাট পুকুর রয়েছে। বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের 5জন পুত্র ছিলেন। তারা হলেন পরিমল, নির্মল, সুনীল, শ্যামল ও অমল। জমিদারের একটি হাতি ও 4টি লাল বর্ণের ঘোড়া ছিল। হাতিতে চড়ে তিনি জমিদারি দেখাশোনা করতেন। জমিদারের 17টি নায়েব খাজানা আদায় ও হিসাব রাখতেন। হাজারদুয়ারির জমিদার বাড়ির দরজাগুলো ছিল সেগুন কাঠের তৈরি এবং সুন্দর কারুকাজ করা। দরজাগুলো ছিল 3টি স্তরে সাজানো, প্রথমে কাঠ, তারপর লোহার গ্রিল, এরপর দামি কাচে মোড়ানো ছিল। 1947 সালে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় পরিবার সহ ভারতের হুগলির চন্দননগরে চলে যায়। তারপর থেকে জমিদার বাড়িটি ফাঁকা পড়ে থাকায় অনেকটা ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে। জমিদার বাড়ির দালানগুলোর বেশিরভাগ অংশ ভেঙে পড়েছে এবং কিছু অংশ এখনও অক্ষত আছে। অযত্নে পড়ে থাকার কারণে বাড়িটি তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে। যেমনটি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, জমিদার বাড়ির দালানগুলো এবং দরজাগুলো, জানলাগুলো অনেকটাই ভেঙে গেছে এবং কেউ জমিদার বাড়িতে বসবাস না করায় এবং পরিপূর্ণ আলো না আসায় জমিদার বাড়িটি অনেকটি ভৌতিক আকার ধারণ করেছে। একা একা জমিদার বাড়ি ঘুরে দেখতে গেলে ভয়ভীতি কাজ করতে পারে। আমরা 2জন ছিলাম, 2জনে জমিদার বাড়িটি ঘুরে দেখছিলাম। সেরকম কোনো মানুষ জমিদার বাড়িতে ছিল না। আর এইখান থেকে জমিদার বাড়ির বাহিরের অংশটি দেখা যাচ্ছে, যেগুলো অনেকটাই ভেঙে গেছে, যার অস্তিত্ব হারিয়ে যাবার পথে। আর এইখানে 2য় তলা থেকে আপনি বিশাল বড় একটি বারান্দা দেখতে পাবেন এবং অনেকগুলো দরজা দেখতে পাবেন। এখানে অনেক বেশি দরজা থাকার কারণেই এই জমিদার বাড়ির নামকরণ করা হয়েছে হাজারদুয়ারি। ঈদের সময় এইখানে অনেক দর্শনার্থী এই জমিদার বাড়িটি দেখার জন্য আসে এবং জমিদার বাড়িটি ঘুরে দেখে। তো এই ছিল বাগমারা উপজেলার অন্যতম দর্শনীয় স্থান হাজারদুয়ারি জমিদার বাড়ি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।